বাংলা কার্টুন ফেয়ারি টেলস। নীল শিয়াল যখন বনের রাজা। এক ছিল এক ভারী পাজি শিয়াল। প্রতিদিন সে একটা করে বুদ্ধি খরচ করত, আর সেটা দিয়ে অন্যকে সে জব্দ করত। একদিন বনের মধ্যে ঘুরতে ঘুরতে সে ভাবতে লাগলো, আজকে তো কোনো বুদ্ধি খরচ করতে পারছি না। বুদ্ধি খরচ করতে না পারলে আমার মাথা ব্যথা ধরে, খেতে গেলে মনে হয় গলা দিয়ে কিছু ঢুকছে না, কোনো কিছুতে মন বসে না। আজ দিনটা খুব খারাপ যাবে মনে হচ্ছে। বনের মধ্যে মনে হয় না কিছু কাজ করতে পারবো। এই ভেবে বনের পাশে এক গ্রামে এসে চলে গেল। দূর থেকে গামলা দেখে শিয়ালের ভীষণ কৌতূহল হলো। মনে হচ্ছে বুদ্ধি খরচের একটা উপায় পেয়ে গেলাম। আশ্চর্য জিনিস, কখনো তো দেখি নাই। যাই একটু পরখ করে আসি। গামলার কাছে গিয়ে যেই না ওটা নেড়ে চেড়ে দেখতে গেল, গামলার মধ্যে আচমকা উপুড় হয়ে পড়ে গেল সে। সর্বনাশ, আমার কি হয়ে গেল রে? এবার বুঝি মারাই যাব। গামলার পানিতে হাবুডুবু খেয়ে কিছুক্ষণ পরেই অবশ্য সে বুঝতে পারলো কোনো ক্ষতি হয়নি তার। গামলা থেকে বের হয়ে সে অবাক হয়ে দেখলো গামলার নীল পানিতে ভিজে তার গায়ের রং নীল হয়ে গেছে। সাথে সাথে তার মাথায় এক বুদ্ধি খেলে গেল। এদিকে বনের সব পশু নীল রঙের জন্তু দেখে ভীষণ অবাক হলো। একই সাথে সমীহের ভাবও জাগলো তাদের মনে। নীল রঙের এমন জন্তু তারা জীবনে কোনো দিন দেখেও নি, শোনেও নি। পরের দিন জন্তুরা এক জায়গায় মিলিত হয়ে ফুসুর ফাসুর শুরু করে দিল নীল রঙের জন্তুকে নিয়ে। এমন সময় শিয়াল রাজকীয় ভঙ্গিতে মিটিংয়ের মধ্যে এসে নিজেকে রাজা দাবি করে বসল। আমি তো এ বনের রাজা, তোমাদের কারো আপত্তি থাকলে বলতে পারো। যদিও আপত্তি করে কোনো লাভ হবে না, কারণ জানোই তো। আরে ছি 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 ছি, কি বলছেন যে মশাই? এতে আপত্তি থাকবে কেন? আপনার গায়ের রং যে কি সুন্দর, আর সে বলে বোঝানো যাচ্ছে না। নিশ্চয়ই আপনি অলৌকিক শক্তির অধিকারী, সে আপনাকে দেখেই তো বোঝা যাচ্ছে। বনের রাজা সিংহ যখন এ কথা বলে, তখন অন্যান্য প্রাণীর আর কিছুই বলার থাকে না। এক বাক্যে নীল শিয়ালকে তাদের রাজা হিসেবে মেনে নিল সবাই। এরপর যে যেভাবে পারে নীল শিয়ালকে দোয়াজ করে চলতে লাগলো। কেউ তার হাত পা টিপে দেয়, কেউ বাতাস করে, কেউ বা খাবার এনে দেয়। এভাবে বেশ আরামেই দিন কাটতে লাগলো নীল শিয়ালের। এদিকে এত আরাম অবশ্য সহ্য হলো না বনের অন্য শিয়ালদের, কারণ তাদের দেখলে নীল শিয়াল খ্যাক খ্যাক করে তেড়ে আসে, দুর্ব্যবহার করে। শিয়ালের দলের কাছে নিজের জারিজুরি সব ফাঁস হয়ে যাবে ভেবে নীল শিয়ালও তাদের ধারে কাছে তার ঘেঁষতে দিতে চাইতো না। নীল শিয়ালের অত্যাচারে শেষে সব শিয়াল মিলে গোপন মিটিংয়ে বসতে বাধ্য হলো। নীল শিয়াল যে তাদের জাত ভাই, এই ব্যাপারে তাদের কোনো সন্দেহই রইল না। কিভাবে তার আসল রূপ সবার কাছে প্রকাশ করা যাবে, এ নিয়ে অনেক আলাপ আলোচনা করার পর তারা এক উপায় বের করে ফেলল। একদিন নীল শিয়াল সিংহাসনে বসে দরবার করছে। তার চারপাশ ঘিরে রয়েছে বনের সব পশুরা। এমন সময় দূর থেকে শিয়ালদের হুক্কা হুয়া ডাক শোনা গেল। হুক্কা হুয়া শুনে শিয়ালের তো অবস্থা খারাপ। সে তো বনের রাজা, শিয়ালের ডাক ডাকলে তো সে সবার কাছে ধরা খেয়ে যাবে। শিয়ালদের স্বভাবই হলো কারণে অকারণে হুক্কা হুয়া ডাক পাড়া। একটা শিয়াল এই ডাক ডাকলে পৃথিবীর কোনো একটা শিয়ালের পক্ষে সে ডাক না ডাকা একেবারেই অসম্ভব। হুক্কা হুয়া ডাকে সাড়া দিতে না পেরে নীল শিয়ালের পেট গেল ফুলে। শেষমেশ সে নিজের ইচ্ছার বিরুদ্ধেই একসময় ডেকে উঠল, হুক্কা হুয়া। বনের রাজার মুখে শিয়ালের ডাক শুনে উপস্থিত জন্তুরা ভীষণ অবাক হয়ে গেল। পর মুহূর্তেই তারা বুঝতে পারল, এ যে আস্ত একটা শিয়াল। নতুন রাজা চালাকি করে তাদের সবাইকে ঠকিয়েছে। তখন সব পশু একসঙ্গে মিলে শিয়ালের উপর একে একে ঝাঁপিয়ে পড়ল। কামড়ের পর কামড়ে শিয়ালকে তারা কেটে কুটে টুকরো টুকরো করে ফেলল। ওই দিনই বনের পশুরা আগের রাজা সিংহকেই তাদের রাজা হিসেবে আপন করে নিল। নীল শিয়ালের চালাকির পর
এই বনের কিংবা অন্য কোনো বনের পশু নিজেকে আর কখনোই রাজা বলে দাবি করে। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর সব গল্প পেতে বেল বাটনে চাপ দাও, লাইক দাও, কমেন্ট করো।